বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। পশ্চিমবঙ্গ একটি নদীবাহিত অঞ্চল, যেখানে অসংখ্য নদনদী রয়েছে। এই নদীগুলি রাজ্যের ভূগোল, কৃষি এবং জীবনধারার উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। পশ্চিমবঙ্গের নদীগুলিকে প্রধানত গঙ্গা, ব্রহ্মপুত্র বদ্বীপের অংশ হিসেবে দেখা হয়। এখানে প্রধান নদীগুলির সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হল। ১. গঙ্গা নদী। বিবরণ: গঙ্গা নদী পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ নদী। এটি ভারতের উত্তর প্রান্ত থেকে প্রবাহিত হয়ে বাংলায় প্রবেশ করে এবং ভাগীরথী ও হুগলি নামে বিভক্ত হয়। গুরুত্ব: হুগলি নদী কলকাতার পাশে দিয়ে প্রবাহিত হয়, যা রাজ্যের বাণিজ্য ও যোগাযোগে বিশেষ ভূমিকা পালন করে। উপনদী: গঙ্গার উল্লেখযোগ্য উপনদী হল যমুনা, দামোদর, রূপনারায়ণ এবং অজয়। ২. দামোদর নদী। বিবরণ: দামোদরকে বঙ্গের দুঃখ বলা হয়, কারণ এটি অতীতে প্রায়ই বন্যার সৃষ্টি করত। উৎস: এটি ঝাড়খণ্ড থেকে উৎসারিত হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করে। গুরুত্ব: বর্তমানে দামোদর ভ্যালি কর্পোরেশন ডাফাক এর মাধ্যমে এর বন্যা নিয়ন্ত্রণ করা হয় এবং বিদ্যুৎ উৎপাদন করা হয়। ৩. তিস্তা নদী। বিবরণ: উত্তরবঙ্গের প্রধান নদী তিস্তা। এটি সিকিম থেকে প্রবাহিত হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করে। গুরুত্ব: কৃষিকাজ ও সেচ ব্যবস্থার জন্য তিস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৪. মহানন্দা নদী। বিবরণ: মহানন্দা উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ নদী, যা ভারত ও বাংলাদেশের মধ্যে সীমান্ত তৈরি করে। উৎস: এটি দার্জিলিং পাহাড় থেকে প্রবাহিত হয়। ৫. অজয় নদী। বিবরণ: অজয় নদী বীরভূম ও বর্ধমান জেলার মধ্যে দিয়ে প্রবাহিত। গুরুত্ব: এটি মূলত শুষ্ক অঞ্চলে প্রবাহিত হওয়ায় সেচের জন্য গুরুত্বপূর্ণ। ৬. কংসাবতী নদী। বিবরণ: এটি ঝাড়খণ্ড থেকে উৎপন্ন হয়ে পশ্চিমবঙ্গে প্রবাহিত হয়। গুরুত্ব: কংসাবতী জলাধার কৃষি ও সেচ ব্যবস্থায় ব্যবহৃত হয়। ৭. ময়ূরাক্ষী নদী। বিবরণ: এটি সাঁওতাল পরগনা থেকে উৎপন্ন হয়ে বীরভূম জেলার মধ্য দিয়ে প্রবাহিত। গুরুত্ব: ময়ূরাক্ষী বাঁধ কৃষিকাজে সাহায্য করে। ৮. রূপনারায়ণ নদী। বিবরণ: এটি বাঁকুড়া ও হাওড়া জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে হুগলি নদীতে মিশে যায়। গুরুত্ব: এটি ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়ে ডেল্টার অংশ তৈরি করে। পশ্চিমবঙ্গের নদীগুলি শুধু প্রাকৃতিক দৃশ্যপট নয়, বরং কৃষি, সেচ, বিদ্যুৎ উৎপাদন এবং পরিবহন ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন।